বুক দিয়ে ইতিহাস সামলান তিনি। মুসলিম হয়েও তাঁর ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে ধ্বংসপ্রাপ্ত বহু হিন্দু মন্দির। সম্প্রীতির নজির গড়ায় রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন কবির সম্মানও। কিন্তু তার চোখের সামনেই আজ যখন কোথাও কোথাও ঐক্য সম্প্রীতি খান খান, দাঙ্গার আগুন, লুটপাট, তখন আর স্থির থাকতে পারছেন না পশ্চিম মেদিনীপুরের পাথরার ইয়াসিন পাঠান। রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া পুরস্কারই ফেরত দিতে চাইছেন তিনি। ওয়াকফ আমি বিভিন্ন তথ্য জানতে পারলাম যে ধরুন পুরীর মন্দির ট্রাস্টি আমার অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি, সেখানেও তাদের আলাদা একটা মানে ওয়াকফের মতো সংস্থা আছে দেবস্থানে। তো এইটাকে নিয়ে এত হইচই করার কি কারণ আছে? মুসলিম পরিবারে জন্ম হলেও ছাত্রাবস্থা থেকেই পশ্চিম মেদিনীপুরের পাথরার ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলি নজর কাড়ত ইয়াসিন পাঠানের। সেই থেকেই ইচ্ছা জন্মায় কিছু করার। ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে চোখরাঙানিকে উপেক্ষা করে ইতিহাস রক্ষায় লেগে পড়েন তিনি। তার তত্ত্বাবধানে পাথরায় প্রাণ ফিরে পায় ৪২টি হিন্দু মন্দির। সম্প্রীতির অনন্য নজির গড়ায় ১৯৯৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাতে কবির সম্মান পান তিনি। আজ চোখের সামনে হিংসা হানাহানি দেখে তার প্রাণ কাঁদছে। ধর্মনিরপেক্ষ সংবিধানে দেশে আজকে সম্প্রদায় জাতিগত যে হানাহানি হচ্ছে এগুলো রাজনীতির জন্য। এগুলো তো জনগণ চায় না, কিছু রাজনৈতিক নেতৃত্ব দ্বারা রাজনৈতিক ক্ষমতা রাখার জন্য তারা করছে।